ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন পূর্ব হরুয়া গ্রামে পক্সো আইনে অভিযুক্ত পলাতক মূল অভিযুক্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার সূত্রপাত গত 17 ডিসেম্বর। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক নাবালিকা শ্লীলতাহানি পরে সরাসরি ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ধর্মনগর মহিলা থানায় দায়ের করা অভিযোগে দুই অভিযুক্তের নাম উঠে আসে। অভিযোগ, পূর্ব হরুয়া গ্রামের রণজিৎ পাল চৌধুরী এবং দক্ষিণ হরুয়ার কেশব ধর ওরফে অসিত নাবালিকাকে একটি দোকানের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অসিতকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত রণজিৎ পাল চৌধুরী পলাতক থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রেফতারের দাবিতে ধর্মনগর শনিছড়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল হন স্থানীয় মানুষজন। ধর্মনগর থানা গত 17 তারিখে একটা মামলা ধর্মনগর মহিলা থানার মধ্যে রেজিস্টার করা হয়েছিল পোস্কো কেসের অন্তর্গত। তো এই মামলার মধ্যে যে প্রিন্সিপাল আসামি যে ছিলেন রন্টু পাল চৌধুরী, বয়স 55, উনি এই কেসের অভিযোগ ছিল। আর এই মামলা রেজিস্টার হওয়ার পর থেকে উনি অ্যাবসকন্ডিং ছিল। তো আজকে খোঁজাখুঁজি করতে পরিবারের লোক আমাদেরকে খবর দেয় যে একটা ঝুলন্ত অবস্থাতে সে বডিটা পাওয়া গেছে। তো সেই তদন্ততে আমরা এখন এসেছি। কোন জায়গা স্যার এটা? চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড।